এই নতুন সরকার আসায় নতুনদের চাকরির সুযোগ কিন্তু বাড়লো। এবার চাকরির সুযোগ বাড়লো মানে চাকরি হয়ে গেল এটা কিন্তু নয়। আপনি যে পরীক্ষারই প্রিপারেশন নেন, কেপি, ডাব্লিউবিপি, গ্রাম পঞ্চায়েত, ডাব্লিউবিসিএস, এসএসসি, এসএলএসটি, যেটাই নিন না কেন, এই পরীক্ষার প্রস্তুতি শুধু নিলেই চাকরি হয়ে যাবে তা না। এবছর 2026-27 সালের মধ্যে এটা বলতে পারেন চাকরির পরীক্ষার সুবর্ণ যুগ। এমন সময়ে পশ্চিমবাংলা মানে পশ্চিমবঙ্গে আরও আসবে কি না এটা ভবিষ্যতে বোঝা যাবে, কিন্তু এই অবধি আজ পর্যন্ত পশ্চিমবাংলার ইতিহাসে একটা সুবর্ণ যুগ হতে চলেছে এই 2026-27 সাল। এত চাকরির পরীক্ষা ছাড়বে মানে ভাবতে পারবেন না, ধারণার বাইরে। কিন্তু চাকরির পরীক্ষা ছাড়লেই চাকরি হয়ে যাবে এটা না। এখানে প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হবে, প্রশ্নপত্র কিন্তু অনেকটাই আপগ্রেড হবে, স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হবে। তো আমার পরামর্শ একটাই থাকবে, আপনারা যে পরীক্ষাটাই প্রিপারেশন নিচ্ছেন সেই পরীক্ষাটাকে ফোকাস করুন আর সমস্ত চাকরির পরীক্ষাগুলো দিন। এবং শুধুমাত্র তাই নয়, একদম জিরো থেকে শুরু করুন এবং সব পড়ুন, মক টেস্ট দিন। যদি টিউশন করান তাহলে টিউশনে একটু সময়টা কম দিন, দরকার হয় একটা দুটো ব্যাচ বাদ দিয়ে দিন, যতটা কম সম্ভব, মানে আপনার যতটুকু প্রয়োজন ছাড়া। যদি আপনার নিরুপায় থাকেন যে এটা ছাড়া আপনার চলবে না, তাহলে একটা দুটো ব্যাচ হাত খরচের জন্য রেখে বাকি সময়টা পড়াশোনা করুন, মরিয়া হয়ে যান। একটা টার্গেট, একটা ফোকাস, একটা লক্ষ্য না নিলে, মরিয়া না হলে যে কোনো চাকরি পাওয়া অসম্ভব। মরিয়া হয়ে যারা পড়াশোনা করেছে তারাই চাকরি পেয়েছে। তাই আমি বারবার করে বলছি, এবার কিন্তু সুবর্ণ সুযোগ। যত পরীক্ষায় ছাড়ুক একটা আপনাকে পেতেই হবে, আপনি গ্রাম পঞ্চায়েতেই পান বা যেটাই ছাড়ুক, আপনার একটা চাকরি দরকার, একটা শুধু। আর এই চাকরি একবার পেয়ে গেলে যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, পরবর্তীকালে কিন্তু অন্যান্য চাকরিগুলোও সহজে হয়ে যায় মানে আপনার প্রস্তুতি যদি আপনি চালিয়ে যান তাহলে দেখা যায় যে মানে চাপটা কম থাকে। আসলে প্রথম চাকরি পাওয়াটাই একটু চাপের, পরবর্তীকালে আপনি পড়াশোনা করুন, ডিপ্রেশন কম থাকবে আপনার, কারণ অর্থ আসতেছে, মাস গেলে একটা মোটা টাকা পাচ্ছেন। এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা একদম দিনরাত এক করে পড়াশোনা করুন। আর এই যে এই টাইপের বইগুলো আমি আগেও বলেছিলাম, জগন্নাথ স্যার, জানা স্যারের যে সম্পাদনায় বর্ণমালা পাবলিকেশন থেকে যে যে বইগুলোই বের হয়, এই বইগুলো হলো দুর্দান্ত, মানে কোনো কথা হবে না, আপনি কিনে পড়তে থাকুন। আমি কোনো বইয়ের প্রমোশন করছি না, আমার কাছে প্রচুর বই আছে, আমি প্রচুর বই পড়েছি, তার মধ্যে থেকে আমার এটা বেস্ট মনে হয়েছে, তাই বললাম। নতুন যুগের হিসেবে, নতুন ট্র্যাডিশন হিসেবে এই যে বইগুলো পড়েছে না, খুব তথ্য সম্পন্ন এবং দারুণ দারুণ, মানে খুব চাকরির পরীক্ষার জন্য খুব কাজে। এমন এমন কঠিন কঠিন প্রশ্ন যেগুলো আছে, যেগুলো অন্য বইয়ে নেই, সহজ সহজ প্রশ্ন, এখানে কঠিন কঠিন প্রশ্ন আছে, যেগুলো থেকে কিন্তু এবছর প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি। কারণ এখন কোশ্চেনের মান কিন্তু বৃদ্ধি পাবে, মানে কোশ্চেনের যে স্ট্যান্ডার্ডটি, এবং যেহেতু চাকরিতে বেতন আগের তুলনায় অনেক বাড়তে চলেছে, তাই চাকরিটা হবে ঠিকই, কিন্তু একমাত্র সেই রকম যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরই কিন্তু হবে।